আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মমতা ব্যানার্জি, তিনি কলকাতার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ভারতের লোকসভায় যে বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা দখল করতে চায়, তাহলে আমরা কি বসে বসে লেমন জুস খাবো? তিনি আরো বলেছেন যে বাংলাদেশ যেই বক্তব্যগুলো রাখছে এটা ঠিক না, এবং তাদের দেশে যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার দিকে আমরা নজর রাখতেছি। এবং তিনি কঠিনভাবে বলেছেন যে ভারত সরকার বাংলাদেশ সরকারকে অবশ্যই এ বিষয়ে কথা বলতে পারে। এবং তিনি আরো বলেছেন শান্তি বাহিনী বাংলাদেশে পাঠাতে। তার এই কথার জবাবে রিজভী সাহেব বলেছেন, তাহলে কি আমরা আঙ্গুল চুষবো? নিশ্চয়ই না। রিজভী সাহেব তার বোর শাড়ি, ইন্ডিয়ান শাড়ি, তিনি ওপেন পুড়িয়ে ফেলেছেন। এরকম আরো কিছু কাজ করতেছেন রিজভী সাহেব। এটা করার প্রশ্নই আসে না। শুনেন, ভারত ভারতের সাথে আমাদের একটি কূটনৈতিক সম্পর্ক আছে। সেই জায়গাগুলো আপনারা কাজ করুন। এইভাবে হিংসাহিংসি, হানাহানি, কথা চালাচালি করে কখনো এর সমাধান হবে না। ভারতের যেই দুইজন নেতা, একজন হচ্ছে কলকাতার যে শুভেন্দু, তিনি তার সামনে তিনি হয়তো বিজেপি থেকে নমিনেশন পাবেন না। তিনি মোদির কাছে ভালো সাজার জন্যে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উনি টার্গেট করেছেন। উনি বাংলায় আগুন লাগাতে চান। এই বিষয়ে কলকাতার টিভিও কিন্তু একটা নিউজ করছে যে উনি বাংলায় আগুন লাগাতে চান। তার কিন্তু ভোট নাই। তিনি বারবার শুধু ভোটে হারান। সেই হিন্দুদের টার্গেট করে উনি এখন বেফাঁস মন্তব্য করতেছেন বাংলাদেশকে আঙ্গুল তুলে, যাতে তিনি কিছু ভোট ম্যানেজ করতে পারেন, সব হিন্দুরা যাতে তাকে ভোট দেয়। কিন্তু অধিকাংশ পার্সেন্টেজের হিন্দু ভোট সব মমতার পক্ষে। মুসলমান যে ভারতে সংখ্যাগরিষ্ঠ আছে, তাদের ভোটও সেই মমতার পক্ষে। এই কারণে উনি বারবার হেরে যান। এখন উনি দেখলেন যে একটা কিছু তো করতে হবে, ওনার তো নমিনেশন পাওয়া লাগবে, তারপরে কিছু কামাইতে হবে, তারপরে উনাকে এখন লাইমলাইটে আসতে হবে, উনাকে ভাইরাল হতে হবে। তো কি করা যায়? উনি উনার নিজের দেশের সমস্যাগুলো না হিসাব করে, না মিটিয়ে উনি বাংলাদেশকে টার্গেট করলেন। বাংলাদেশকে টার্গেট করলে একটু সাড়া পড়ে যাবে, কারণ বাংলাদেশ এখন বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সগৌরবে এগিয়ে চলতেছে। সেই বাংলাদেশকে টার্গেট করলে উনি সফলতার দ্বারপ্রান্তে হয়তো পৌঁছাতে পারেন, কিন্তু না। ভারতের মানুষই, ভারতের জনগণই তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি এটা করতেছেন, এইটা সম্পূর্ণ দাঙ্গার দিকে যাচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা রূপে যাবে। আপনি এগুলো বন্ধ করুন, এসব কথাবার্তা বন্ধ করুন। কিন্তু উনি এসব কথা শুনতেছেন না। উনি বাংলাদেশের দিকে বারবার আঙ্গুল তুলতেছেন। অথচ উনার দেশের লোক এখনো ৬০ কোটি লোক এখনো বাথরুম করে মাঠে ঘাটে। সেগুলো তার খবর নেই। ইউনূস সরকার বলেছেন বাংলাদেশে এসে আপনারা দেখে যান কোথায় সংখ্যালঘু নির্যাতন হয়, কোথায় আপনাদের এইসব প্রোপাগান্ডা চালাচ্ছেন। আপনারা ভালো করে দেখুন, বুঝুন, শুনুন। বাংলাদেশে এসে আপনারা ইচ্ছামতো সব জায়গায় ঘোরাফেরা করুন। তারপরে আমাদের জানান, নতুবা আপনারা এইসব করবেন না। কিন্তু ভারতের কিছু মিডিয়া এবং এই শুভেন্দু, এই কয়েকজন মিলে বাংলাদেশের নামে মিথ্যা ভুল তথ্য মানে অসম্ভবভাবে প্রচার করেই যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে সংখ্যালঘু নির্যাতনে। অথচ বাংলাদেশে এরকম কোনো ঘটনা কখনোই ঘটতেছে না, কখনো ঘটেওনি। এই বিষয়ে আমাদের বাংলাদেশের সকল মানুষদের সজাগ থাকতে হবে। তাদের এই প্রচারণা, তাদের এই ফাঁদে পা দেয়া যাবে না। যারা ভুল বক্তব্য দিচ্ছেন, যারা উস্কানি দিচ্ছেন, তারা সবাই সচেতন হন। ভারতের এই কয়েকজনের লোকের জন্যে আমরা যেন ভুল পথে না যাই, ভুল পথে না যাই।
আমি আবারও বলতেছি ভাইজান, সবাই আপনারা সজাগ থাকবেন এবং যার যার অবস্থানে সবাই ভালো কথা বলবেন। কেন রে ভাই আপনারা এই আজে-বাজে কথার দিকে যাচ্ছেন? ওরা যাচ্ছে, ওরা যাক। আমরা আমাদের জায়গায় যেন ভালো থাকি। আমাদের জায়গায় যেন আমরা সফলভাবে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের দেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এখন মুক্ত হয়েছে। আমরা এখন এইসব হানাহানি, দলাদলি, কথা চালাচালি এইসব বাদ দিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাবো। এটাই আমাদের প্রত্যয়। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।